গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকে তোমাদের সাই পল্লবীর একটা পোর্ট্রেট এঁকে দেখাবো, সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস। এই পোর্ট্রেটটা আগের দুটো ক্লাসে তোমাদের একটা গ্রিড করে স্কেচটা শিখিয়েছি, হয়তো অনেকে দেখে থাকবে। আর সেকেন্ড পার্টে আইসটা শিখিয়েছি, আর এই পার্টে আমি কমপ্লিট করে পুরোটাই দেখাবো। আইসটাও দেখাচ্ছি, একটু স্পিডে দেখাবো। তোমরা যারা দেখোনি এটাতে পুরো কমপ্লিট দেখতে পাবে। তোমরা ভালো করে এটা ফলো করো, তাহলে এটা শিখতে পারবে। আমি পুরোটাই মুখে বলে দেবো কীভাবে করছি, তাহলে তোমরা আরও ভালো করে এটা কাজ করতে পারবে। তার আগে তোমাদের আমি আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। এবং কমেন্টের ঘরে তোমরা কিছু অসুবিধা হলে লিখতে পারো, তার আমি অ্যান্সার দেবো। ঠিক আছে। অ্যাট ফার্স্ট আমি একটা সাই পল্লবী একটা পোর্ট্রেট আমি ল্যাপটপে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, এই পোর্ট্রেটটা ডাউনলোড করে নিলাম। এটা একটু কোমর পর্যন্ত আছে, পুরোটা আমি আঁকছি না, শুধু ফেসটা এঁকে তোমাদের দেখাবো কীভাবে আঁকছি। দেখো, স্কেচটা আগের ক্লাসে তোমরা নিশ্চয়ই ফলো করেছো, স্কেচটা আর দেখাচ্ছি না, গ্রিড মেথডে করেছিলাম। এটা আঁকাটা আমার করাই আছে, শুধু জাস্ট শেডিংটা স্টার্ট করছি। তোমরা দেখো কীভাবে স্টার্টিং থেকে ফিনিশিং করব। তোমরা চোখটা অনেকেই দেখে আছো, চোখটা ওটা ডিটেলভাবে দেখানো আছে, এটা অতটা ডিটেল থাকবে না, এটা একটু স্পিডেভাবে করে নিচ্ছি। ফার্স্ট তোমরা HB বা 4B দিয়ে হালকা লাইটলি শ্যাডোগুলো প্রথমে করে নাও। চোখের হোয়াইট পোর্শনগুলো আগে করে নেবে এবং ব্ল্যাকগুলো একটু পরে করবে, কারণ চোখটাই ফার্স্ট আমি স্টার্ট করি, কারণ চোখটা দিয়ে আমাদের ভাব বা তোমার ভঙ্গিমা বা তোমার মুখের পুরো আদলটাই চোখ দিয়ে পরিস্ফুটিত হয়। ওই জন্য চোখটাই ফার্স্ট আমি তো শেডিং করে দেখাচ্ছি। আর হালকা শেডগুলো ডাইরেক্ট ব্লেন্ডার দিয়ে ইউজ করতে পারো। ব্লেন্ডার দিয়ে হালকা করে দিয়ে দিলে পেন্সিলের স্ট্রোকটা থাকবে না। ঠিক আছে, আমি দেখো নর্মাল পেন্সিল দিয়ে বেশিরভাগ কাজ করেছি এবং লাস্ট যে পোর্শনগুলো ডার্ক আছে সেগুলো আমি 6B বা 10B ইউজ করেছি। আর যেগুলো তোমার হোয়াইট পোর্শন আছে সেগুলো জিরো ইরেজার, বা যারা জিরো ইরেজার নেই, নন ডাস্ট অফসোলার ইরেজার ব্লেড দিয়ে কেটে পয়েন্ট করে সেগুলো মিটিয়ে তোমরা কাজ করে উঠতে পারো। ঠিক আছে, প্রথমে হালকাভাবে ভুরুগুলো ভরে নিলাম, তারপরে পেন্সিল দিয়ে ভুরুর স্ট্রোকগুলো ডার্ক পেন্সিল দিয়ে করবে। দেখো আমার চোখটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমরা আগের ক্লাসে একটু ফলো করবে, আমি এন্ড অফ দ্য স্ক্রিনে এটা দিয়ে দেবো, এর গ্রিড মেথডটা এবং তোমার এর সেকেন্ড পার্ট ড্রয়িংটা, তাহলে তোমরা ওটা ভালো করে শিখতে পারবে, এর থেকে ভালোভাবে ওটা করে উঠতে পারবে। আর এটাতে ম্যাক্সিমাম তোমার দাঁত, ঠোঁট এই জিনিসগুলো ভালোভাবে, স্কিন টোন এবং হেয়ার এই জিনিসগুলো দেখতে পাবে। ঠিক আছে, নাকটা দেখো লাইটলি প্রথমে হালকা করে সেট করো, বেশি ডার্ক করো না, ডার্ক করলে ডার্টি হয়ে যাবে। তারপরে এটাকে তোমরা ব্লেন্ডার বা টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দেবে। ঠিক আছে, চোখে যে জায়গাগুলো লাইনগুলো ডার্ক আছে পেন্সিল দিয়ে ডার্ক করে দিলে দেখো চোখটা হয়ে গেল। আর পেন্সিলটা স্ল্যান্টিং করে HB পেন্সিল দিয়ে হালকা করে কপালের সেটগুলো দেবে এবং টিস্যু পেপার দিয়ে হালকা করে এটা ব্লেন্ডার করে দেবে। যেগুলো তোমার ডিটেলিং করতে পারবে সেগুলো তোমার হোয়াইট পোর্টস হাইলাইটস আছে, এগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে তোমরা করতে পারো ডিটেলিংগুলো। এবং যেগুলো তার শ্যাডো আছে, শ্যাডোগুলো যতটা রিয়েলিস্টিক পারো করার চেষ্টা করবে। হেয়ারগুলো যেভাবে পড়েছে এগুলো HB পেন্সিল দিয়ে টানবে, একদম ডার্ক ইউজ করবে না। ডার্ক ইউজ করলে তোমার সেটা হেয়ারটা মোটা হয়ে যাবে এবং ওটা চোখে খুবই লাগবে। আর ঠোঁটের জন্য ফার্স্ট তোমরা দাঁত থেকে স্টার্ট করো, দাঁতের যে পোর্শন হোয়াইট ছেড়ে কাজ করতে হবে, হ্যাঁ, যাতে দাঁতগুলো কালো বা নোংরা বা পোকা লেগে গেছে এরকম যেন না হয়ে যায়। তাই দাঁতটা ছেড়েই কাজ করছি, শুধু হালকা তোমার ইয়ারবাড দিয়ে ওটাকে মিশিয়ে দিলাম। ইয়ারবাডটা হোয়াইট থাকে বলে ইয়ারবাড ইউজ করবে, ব্লেন্ডার সবসময় হোয়াইট থাকে না, ডার্টি হয়ে যায়। তাই তোমরা প্লেন ইয়ারবাড দিয়ে খুব হোয়াইট পোর্শনগুলো করবে এবং যেগুলো একদম হোয়াইট সেগুলো জিরো ইরেজার দিয়ে মুছতে পারো। আর সবচেয়ে বেটার হচ্ছে তোমরা যদি হোয়াইট ছেড়ে রাখতে পারো, আর সব থেকে বেটার ওর থেকে হোয়াইট কিছুতেই করতে পারবে না, কোনো হোয়াইটনার বা কোনো ইরেজার দিয়ে হবে না। ঠোঁটগুলো এভাবে হালকা হালকা শেড দিয়ে পুরো করে যাও। যেগুলো চকচক করছে হাইলাইটস আছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখবে। ঠিক আছে, যদি কোনো রকম ঢুকে যায় সেগুলো জিরো ইরেজার বা নর্মাল ইরেজার দিয়ে মেটাতে পারো। দেখো ঠোঁটটা আমাদের মোটামুটি কমপ্লিট, ওর হালকা হালকা পাশের শেডগুলো করে নিচ্ছি, যেখানে তিল, আঁচিল বা কোনো মুখের স্পট সেইগুলো ডিটেলিং যতটা পারবে করে উঠবে। এবং সেটারও পর্যন্ত শ্যাডো, তার লাইটেস্ট এফেক্ট সমস্ত আঁচিল তিলের মধ্যে যেন থাকে সেই জিনিসটা লক্ষ্য করবে। তোমরা এটা বড় করে দেখলে বুঝতে পারবে সমস্ত এই তিল আঁচিলগুলোর মধ্যেও তার শ্যাডো এফেক্ট আছে। ঠিক আছে, সাইডের মুখের যে লাইন আছে খুব একটা ব্রাইট দিও না, ডার্ক করে দেবে না, যেখানে যেখানে শ্যাডো আছে সেই জায়গায় শুধু ডার্ক হবে, বাদ বাকি যেগুলো লাইট পোর্শন আছে সেগুলো হোয়াইটই ছেড়ে রাখবে, হালকাই রাখবে, ডার্ক করবে না। ডার্ক করলে কি আমাদের
এন্ড লাইনগুলো কেটে যায়, এবং কেটে গেলে সেটা তো ক্লিয়ারিটি থাকে না, মনে হয় ছবি ছবি মনে হয়। সেই ছবিটাকে রিয়েলিস্টিক করার জন্য খুব হালকা কাজ করবে, শ্যাডো পোর্শনে শুধু তোমরা ইফেক্ট করে যাও, তাহলে জিনিসটা তোমার অটোমেটিক ছবিটা উঠে আসবে। দেখো কানগুলো শ্যাডোগুলো আমি করে নিচ্ছি, কানগুলো খুব লাইটলি এঁকেছি, ডার্ক করিনি। গলার সেটটা দেখো যে জায়গায় ছা পড়ছে সেই জায়গায় হালকা করে ঘষে এটাকে ব্লেন্ডার বা টিস্যু পেপার দিয়ে ঘষে এটা মিশিয়ে দিবে, যাতে পেন্সিলের লাইন বা কিছু না বোঝা যায়। ঠিক আছে, ঠিক ডার্ক পোর্শনগুলো আমরা দিয়ে দিচ্ছি শ্যাডো, এবং ব্লেন্ডার দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি, যেখানে তোমার ডার্কগুলো আছে এবং হাইলাইটসগুলো ছেড়ে রাখবে। এটা আবার লাস্ট তোমরা হোয়াইট টিস্যু পেপার দিয়ে ভালো করে ব্ল্যান্ড করবে, তাহলে পুরো পোর্শনটা ক্লিন হবে, কারণ টিস্যু পেপারটা আমাদের ক্লিন থাকে, পরিষ্কারই থাকে, ওই জন্য মেশানো সুবিধা হয়। এখানে যেখানে যেখানে তোমার ডট বা ড্রপ আছে বা যেখানে লাইট পড়ছে চকচক করছে, সেগুলো তোমার জিরো ইরেজার দিয়ে মিটিয়ে হাইলাইটস করতে পারো, এবং যে আঁচিল তিলগুলো ঠিক করে করবে, ওগুলো ধীরে ধীরে যত টাইম ধরে করবে জিনিসটা তত পারফেক্ট এবং রিয়েলিস্টিক এবং আফার রিয়েলিস্টিক হয়ে উঠবে। ঠিক আছে, আমি এটা করার জন্য মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটের মতো টাইম নিয়েছি। হ্যাঁ, তোমরা যদি আরও টাইম ধরে করো সেটা আরও ক্লিয়ার আরও সুন্দর করতে পারবে। ঠিক আছে, একটানা বসিনি, একবার মাঝে ব্রেক করে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে এটা কভার আপ করেছি। ঠিক আছে, তোমরা আশা করি এটা যদি 2-3 দিন ধরে করো আরও রিয়েলিস্টিক হয়ে উঠবে, এবং জুম করে করে যদি জিনিসটা দেখো আরও পারফেক্ট হয়ে উঠবে। স্ট্রোক লাইনগুলো যেভাবে তোমার সাইডগুলো পড়ছে লাইনের স্ট্রোকগুলো ওই একইভাবে হবে। ঠিক আছে, যেখানটা ফুলে আছে বা উঠে আছে সেই জিনিসগুলো করতে হবে তোমাকে। প্রত্যেকটা জায়গা যদি জুম করে ডিটেলিং করো সুন্দর হবে। যে জায়গায় তোমার চুলগুলো পড়ছে সেইগুলো একবারে করে যাবে, যেখানে হোয়াইট চকচক করছে সেখানে জিরো ইরেজার দিয়ে মিটিয়ে যে চকচকে ভাবটা আনতে হবে, কিংবা তোমরা হোয়াইট পেন বা হোয়াইটনার ইউজ করতে পারো। তো আমি এখানে হোয়াইট পেন ইউজ করিনি, কারণ ইরেজার দিয়ে এটা কমপ্লিট করে নিয়েছি, কারণ খুব একটা হাই ফরম্যাটের ছবিটা ছিল না। যদি হাই ফরম্যাট খুব থাকে তাহলে জিনিসটা তোমার ক্লিয়ারিটি হবে, কারণ এর হাই ফরম্যাট খুব একটা 4K 8K পিকচার থাকলে সেই জিনিসগুলো ক্লিয়ার পাওয়া যায়। সেই জিনিসটা নেই বলে এর অতটা আমাকে হোয়াইট পেন বা হোয়াইটনার ইউজ করতে হয়নি। এই নর্মালভাবেই এটা নর্মাল পেন্সিল বা 10B পেন্সিল দিয়ে কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেখো এইগুলো একটু ডিটেলিং করবে। যেটা কানের দুল আছে, দুলের যে হালকা সেটগুলো আগে করে নাও, তারপরে ওটাকে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নাও, তারপরে ডার্কগুলো দিয়ে নাও, এবং ব্যাকগ্রাউন্ডে চুলই আছে চুল দিয়ে পুরো ডার্ক শ্যাডো করে ওটাকে মিশিয়ে নেবে। ঠিক আছে, দেখো চুলটা পুরো ডার্ক করে দিচ্ছি। এটা আমি 6B পেন্সিল দিয়ে অ্যাট ফার্স্ট আমি পুরো এটাকে ডার্ক করে নিলাম, তারপরে এটাকে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো। মিশিয়ে নেওয়ার পরে যে স্ট্রোকগুলো চুলের আছে সেগুলো 10B দিয়ে টেনে দেবে, তাহলে স্ট্রোকটা তোমার চুলের স্ট্রোক মতো হয়ে যাবে। এবং সাইডে যে হালকা হালকা চুলের একটু বেরিয়ে আছে সেগুলো তোমরা 4B 6B দিয়ে লাইটলি একদম পয়েন্ট পেন্সিল দিয়ে টানবে, তাহলে চুলটা খুব সূক্ষ্ম কাজ হবে। এই সাইডটাও একইভাবে করতে হবে। প্রথমে দুলটা করে নিচ্ছি, দুলে হালকা হালকা সেট, তারপরে দুলটা ডার্ক হবে, তারপরে চুলটা তোমার 4B পেন্সিল দিয়ে বা 6B পেন্সিল দিয়ে হালকা ভরে নাও, ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নাও, তারপরে 10B দিয়ে সে লাইনের স্ট্রোকগুলো করলেই চুলটা আবার আমাদের রিয়েলিস্টিক হয়ে উঠবে। ঠিক আছে, দেখো কানের দুলগুলো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি এটা স্টপ করে করে করবে, তাহলে তোমরা ঠিকভাবে করতে পারবে, তাহলে একদম অ্যাকচুয়াল ড্রয়িংটা তৈরি হয়ে আসবে। চুল যেভাবে আছে স্ট্রোকগুলো মোটামুটি সেইভাবে টানবে, তাহলে এটা যদি ব্লেন্ডার দিয়ে ঘষে দাও কিছু যদি বোঝা যাও, তাহলে চুলটা যে নেমে ঝুলে পড়ছে জিনিসটা করা যাবে। এবং সাইডে খুব হালকা লাইটলি টানবে, যে পোর্শনে ডার্ক আছে সেগুলো 10B দিয়ে আবার ডার্ক করে দেবে, তাহলে চুলটা রিয়েলিস্টিক হয়ে যাবে। দেখো আমাদের এই সাইডের চুলগুলো হয়ে গেল। এবার মাথার ওপরে চুলটা করছি, এটাও 4B দিয়ে হালকা হালকা চুলের যেভাবে স্ট্রোক আছে সেইভাবে পুরো ফিল করে নিলাম। চুলটা যেভাবে আঁচড়েছে বা চুলটা যেভাবে পড়ে আছে সেইভাবে স্ট্রোক করে করে পুরো আগে ফিল করে নাও। ফিল করার পরে এটাকে টিস্যু পেপার কিংবা ব্লেন্ডার দিয়ে পুরো মিশিয়ে নেবে, তাহলে মাঝে মাঝে যে গ্যাপ পড়ে আছে গ্যাপগুলো আমাদের ভরে যাবে, কারণ চুলের ফাঁকে ফাঁকে তো আর ফাঁক থাকবে না, চুলের নিচে চুল তার নিচে চুল এভাবে পুরো কভার আপ হয়ে আছে। ওই জন্য এটাকে প্রথমে তোমরা হালকা করে করার পরে এটাকে ব্লেন্ডার কিংবা টিস্যু পেপার দিয়ে পুরো ব্লেন্ড করে মিশিয়ে দাও, যাতে গ্যাপগুলো পুরো ভরে যায়। দেখো মিশিয়ে দিচ্ছি আমি, পুরো ভরে যাচ্ছে, হালকা গ্রে কালারের পুরো শ্যাডো ইফেক্ট তৈরি হয়ে গেল। এবারে কি করবে, এটাকে এবারে 6B পেন্সিল দিয়ে যে জায়গাগুলো তোমার ডার্ক আছে ডার্ক পোর্শনগুলো 6B দিয়ে ইউজ করো। আমি এটা 6B দিয়ে করে যাচ্ছি। 6B দিয়ে করে আবার তোমাকে এটা ব্লেন্ডার বা টিস্যু পেপারতে মেশাতে হবে। তারপরে লাস্ট তোমার 10B করতে পারো, আরও ডার্কগুলো 12B ইউজ করতে পারো।
ঠিক আছে, ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম এবং আবার ব্লেন্ডার দিয়ে তারপর যে জায়গায় মেশা আবার মিশিয়ে দিলাম। এবারে এটাকে আরও ডার্ক পোর্শনে নিয়ে যাব, তাই এটাকে 10B ইউজ করব। 10B দিয়ে ডার্ক পোর্শনে করছি, ঠিক ঠিক জায়গায় ডার্কগুলো ইউজ করবে এবং তারপরে তোমরা যে জায়গাগুলো হোয়াইটনেস আছে, যেগুলো জ্যোতি বা ভরে গেছে, সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে মিটিয়ে সেগুলো একটু হাইলাইটসগুলো তুলতে হবে তোমাদের। যার জিরো ইরেজার নেই তা আবার বলছি, তারা ডনডাস্ট অপসরা ইরেজার সবচেয়ে বেটার। ওটা নতুন হলে ভালো, কর্নার দিয়ে করতে পারবে, কিংবা ওটা ব্লেড দিয়ে ছুলে কয়েন করে নাও, করে তারপরে ওই লাইনগুলো মুছে মুছে ওটাকে ক্লিয়ার করে নাও। তাহলে তোমরা যে জায়গাগুলো হাইলাইটস আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমার লাইটটা একটু জোরালো বলে তোমরা এটা ইফেক্টটা বুঝতে পারছো না, মোটামুটি ভালোই ডার্ক হয়েছে। ঠিক আছে, যখন কম লাইটে ছবিটা তুলবো তখন আশা করি এটা খুবই ডার্ক লাগবে। ব্লাউজের শেডগুলো করছি, দেখো ব্লাউজের যে জায়গায় হালকা শেড আছে হালকা হালকা শেডগুলো দিয়ে নাও। এবারে ব্লেন্ডার দিয়ে ওটাকে মিশিয়ে নাও, ব্লেন্ডার মেশানোর পরে ওটাকে আবার ডার্ক শেডগুলো দিয়ে নেবে। ঠিক স্ট্রোকটা যেভাবে আছে, সেলাই তার ভাঁজ একদম সুন্দরভাবে ডিটেলিং করবে, তাহলে জিনিসটা ভালো হবে। এবং শাড়িটাও যে হোয়াইট শাড়ি, হোয়াইটের মধ্যে কিছু কিছু লাইন লাইন রেড দিয়ে এখানে স্টাইপ আছে, রেডটা আমরা যেখানে ডিপ আছে সেখানে তোমরা 6B বা 8B দিয়ে ইউজ করো, আর যেগুলো হালকা আছে 4B দিয়ে লাইট লাইট করে টেনে দাও। সাইডে যেটা না বেরিয়ে যায়, এটা স্কেল বা কোনো পেপার ধরে কাজটা করতে পারো, তাহলে জিনিসটা বাইরে বেরিয়ে যাবে না। এটা আবার কিছু হালকা হালকা পোর্শন ব্লেন্ডার দিয়ে একটু মিশিয়ে দেবে, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে, মানে হেজি ভাব আসবে একটা। হেজি ভাব আসলে জিনিসটা ন্যাচারাল হবে, আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে জিনিসটা ন্যাচারাল হবে না। এবং শাড়ির ভাঁজ বা সেটগুলো ব্লেন্ডার দিয়ে হালকা টানলেই হয়ে যাবে। এর মধ্যে ফুল লতা পাতা কিছু ডিজাইন আছে, প্রথমে এটা 4B দিয়ে করবে এবং তারপরে যেগুলো আছে 6B বা 10B দিয়ে ডার্ক করে নেবে, এবং কোনো কোনো জায়গা যেগুলো মিক্স হয়ে আছে সেগুলো ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেবে। দেখো ড্রয়িংটা মোটামুটি ধীরে ধীরে কত সুন্দর কমপ্লিট হয়ে গেল। তো আমি একটু স্পিডেই দেখেছি, এটা 12.5 মিনিটে দেখেছি, অ্যাকচুয়ালি এটা 2 ঘন্টা 10 মিনিটের ড্রয়িং। হ্যাঁ, স্পিডে না দেখালে তোমাদের হয়তো ধৈর্যচ্যুতি হবে, তাই এটা একটু স্পিডে দেখিয়ে আমি তোমাদের কমপ্লিট করলাম। ঠিক আছে, ড্রয়িংটা দেখো মোটামুটি আমার হয়ে গেছে কমপ্লিট। তোমরা আশা করি এটা করার চেষ্টা করবে, এবং করতে পারলে আমাকে কোনো অসুবিধা থাকলে কমেন্টস বক্সে লিখবে এবং তার উত্তর দেবো। তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসগুলো আরও সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। ঠিক আছে, আজকে রাখি, বাই, হ্যাভ এ গুড ডে।